আসসালামু আলাইকুম। আমি ডক্টর মনিউল ইসলাম চয়ন নিয়মিত চেম্বার করছি কামরাঙ্গীরচর মেডিকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল এবং কামরাঙ্গীরচর ডায়াবেটিস সেন্টারে। প্রতিদিন রোগী দেখছি সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা, শুক্র ও শনিবার বাদে। তো আজকে আমরা এক ভিডিওতে আলোচনা করব ডায়াবেটিস রোগীর চিকিৎসা বা ম্যানেজমেন্ট নিয়ে। ডায়াবেটিস রোগীর চিকিৎসা বা ম্যানেজমেন্ট বলতে অনেকে শুধু ওষুধ, ইনসুলিন সেটাই বুঝে থাকি আমরা সবাই। আসলে ডায়াবেটিস চিকিৎসার ওষুধ বা ইনসুলিন ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব। তো আমরা আমাদের যে ডায়াবেটিস সমিতির যে গাইড বুকের মধ্যে আপনারা সবাই খেয়াল করবেন যে ডায়াবেটিস সমিতির গাইড বুকের মধ্যে ডায়াবেটিস চিকিৎসার মূল উপাদান হিসাবে দেওয়া আছে। নাম্বার 1 হচ্ছে শিক্ষা, নাম্বার 2 সঠিক খাদ্য অভ্যাস, নাম্বার 3 ব্যায়াম বা ফিজিক্যাল এক্সারসাইজ, নাম্বার 4 ওষুধ, নাম্বার 5 দেওয়া আছে হচ্ছে নাম্বার 5 নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা। তো আজকে আমরা এই যে 5টা উপাদানের মধ্যে মেইন একটা নিয়ে কথা বলবো আজকের জন্য, সেটা হচ্ছে শিক্ষা। তো ডায়াবেটিস রোগী শিক্ষা বলতে কি বোঝায়? তা আমরা সবাই জানি ডায়াবেটিস একটি আমাদের সাথে ক্রনিক ডিজিজ, মানে আমি যতদিন বেঁচে আছি ডায়াবেটিস আমাকে বহন করে চলতে হবে, ঠিক আছে? সেজন্য এই রোগটি সম্পর্কে অবশ্যই আমাকে জানতে হবে। কি জানতে হবে? জানার মধ্যে আমরা এটাকে যদি কয়েকটা ভাগে ভাগ করি, যে এই রোগটা যদি বেড়ে যায় তাহলে কি কি লক্ষণ দেখা দিবে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আবার ডায়াবেটিস বা রক্তের সুগার যদি হঠাৎ কমে যায় তাহলে লক্ষণগুলো কি কি দেখা দিবে, কেন কমবে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? ডায়াবেটিস আমাদের শরীরে কোন কোন অঙ্গে ক্ষতিগ্রস্ত করে, কোন কোন অঙ্গকে আক্রান্ত করে, সেটাও জানতে হবে। আবার ডায়াবেটিস থেকে কি কি জটিলতা হয়, একটা ডায়াবেটিস রোগী দীর্ঘদিন ডায়াবেটিস বহন করবে, তার হয়তো চোখের অপারেশন লাগতে পারে, তার দাঁতের ট্রিটমেন্ট লাগতে পারে, একটা ফিমেল ডায়াবেটিস রোগী প্রেগনেন্সি হতে পারে, অথবা অন্য যে কোনো সার্জারি হতে পারে। সেক্ষেত্রে আমাদের করণীয়গুলা কি কি? এছাড়া ডায়াবেটিস রোগী হার্টের ওষুধগুলা খাবে, সেগুলা ডাক্তারকে কিভাবে বলবে, প্রেজেন্ট করবে, সেই সব বিষয়গুলা ব্যাপারে জানতে হবে।